রাজ্যে দুদফায় হতে চলেছে নির্বাচন। জোর কদমে প্রচার চালাচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র ভাষায় আক্রমণও শানাচ্ছেন নেতা নেত্রীরা। অনেক সময় রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কও ছড়াচ্ছে। তবে এবার যে ঘটনা ঘটলো সেটি নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় বিভিন্ন দেওয়ালে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের অশ্লীল ছবি সম্বলিত কিছু পোস্টার সাঁটানো অবস্থায় দেখা যায়। জনবহুল এলাকায় এই ধরনের পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে সংশ্লিষ্ট ছবিটি কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তবে সেই সময় ছবিটি সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই একই ছবি ছড়িয়ে পড়ল পোস্টার আকারে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে প্রতিপক্ষের চক্রান্ত। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআই এর মাধ্যমে বিকৃত ছবি তৈরি করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে সরাসরি শাসক দলের তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি। তার কথায় রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত বুঝেই তৃণমূল এই ধরনের নোংরা পথ বেছে নিয়েছে। মানুষ সব দেখছেন এবং সময় মতো এর জবাব দেবে। একই সঙ্গে লক্ষণ আরো বলেন, তাদের কাছে প্রতিপক্ষ নেতাদের বিভিন্ন ছবি রয়েছে, কিন্তু বিজেপি এই ধরনের নিম্নমানের রাজনীতিতে বিশ্বাস করে না। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শেষ ঘন্টা বেজে গেছে। কোনো ইস্যু নেই, কোনোভাবেই পেরে উঠছে না। তাই কী করে এআই ছবি বার করে একটা বদনাম করে চক্রান্ত। মানুষ জানে লক্ষণ ঘড়ুই কী, মানুষকে সেবা করেছে। কোনো রাস্তা না পেয়ে, কোনো কিছু আক্রমণ না পেয়ে পরে কোনো কিছু দিকে আক্রমণ হচ্ছে না। তৃণমূল গোহারা হাতছে, বুঝে গেছেন। মমতাজি যার নিজের প্রার্থী বলে দিচ্ছেন আমি প্রার্থী, ওখানে সেটাও কাজে লাগছে না। রাস্তায় ঝড় বইছে বেরোলে পরে, তাই যদি না পেরে পরে বদনাম করার চেষ্টা করে মানুষ জবাব দেবে। বাস্তব কি আছে? এই যে পোস্টার যেগুলো পাওয়া যাচ্ছে, কতটা সত্যতা কি রয়েছে এর মধ্যে? সত্য কোনো নিয়মাত্র সত্য কিসে? এটা এআই ছবি বার করে পরে এই জন্য কি রুচি সম্পর্ক আর পাই না ইচ্ছে বার করলে আমরা একাধিক বার করতে পারি। বুঝি মনে করি একাধিক ছবি আমার কাছে আছে, আমরা ওই রাস্তা নামতে পারবো না, ওই নিচে নামতে পারবো না। এরকম করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা হচ্ছে। ওই এআই ছবি বার করে প্রচার করে অত মানুষ বোকা নয়, মানুষ জানে তৃণমূল শেষ চলে যাচ্ছে। তাই কোনোভাবে আটকাতে হবে। দিদি প্রার্থী বলে দিচ্ছে আমার প্রার্থী, আমি ওখানে ওকে জিতান, চাকরি চুরি হয়েছে আমি দেখে নেবো। এই যে নাটক চলছে, আর না পেরে কিছু না পেয়ে পরে এটা শুরু করেছে। তবে ঘটনায় নিন্দায় সরব এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। রাজনৈতিক লড়াইকে এতটা নিচে নামানো উচিত নয় বলেই মনে করছেন তারা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দুর্গাপুর পশ্চিম ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট অশ্লীল ছবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর প্রান্তিকা এলাকায়। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে দুর্গাপুর পশ্চিম বিধানসভার যে বিজেপি প্রার্থী রয়েছেন আর বিধায়ক রয়েছেন লক্ষণ ঘড়ুইয়ের প্রান্তিকা এলাকাতে বেশ কিছু দেখা যায় যে পোস্টার লাগানো রয়েছে, আর সেটা অশ্লীল ছবি রয়েছে। আর এই ছবি যখন স্থানীয় মানুষরা দেখতে পারে তখন এই পুরো খবরটি ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীদেরকে দেয়। আর এটাকে ঘিরেই দেখা যায় যে পুরো এলাকাতে একটা উত্তেজনা মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা আর এই ঘটনার প্রতিবাদ জানায়। তারা বলছে যে এটা পেছনে তৃণমূল কংগ্রেস যে শাসক দল রয়েছে তাদের ষড়যন্ত্র রয়েছে। ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট রয়েছেন লক্ষণ ঘড়ুই, তিনি বলছেন যে এই পুরো যে জঘন্য কাজ যে করছে এটা তৃণমূল কংগ্রেস করছে। আর বলছেন যে তৃণমূল কংগ্রেস তাকে কোনো রকম পারছে না, সে কারণে এইরকম ছোট কাজ করছে। তিনি বলছেন যে তার কিছু বিরোধীদের বিভিন্ন ছবি রয়েছে, কিন্তু তিনি সে স্তরে নামবেন না। তিনি আরও বলছেন যে এরকম অবস্থা রয়েছে যে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে তিনি এখন বলছেন যে প্রত্যেক সিটি যে নির্বাচন সিট রয়েছে, নির্বাচন অ্যাসেম্বলি সিট রয়েছে, সেখানে তিনি প্রার্থী রয়েছেন, তাকে ভোট দাও। কিন্তু মানুষ এখন যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই সব যে কাজ করে তা কোনো রকম ভোট জেতা যায় না, এরকমই দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট রয়েছেন লক্ষণ ঘড়ুই। কিন্তু দেখা গিয়েছে যে এই পুরো ছবি
যখন থেকে পোস্টার লাগানো হয়েছে তারপর থেকে পুরো যে প্রান্তিকা এলাকা রয়েছে দুর্গাপুরে, সেখানে একটা অবশ্যই একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ভারতীয় জনতা পার্টির জন্য। কিন্তু লক্ষণ ঘরোই দাবি করছেন যে এই ছবি কোনো সত্যতা নেই, এটা এআই ক্রিয়েটেড রয়েছে। আর তিনি বলছেন যে এআই থ্রুতে এই ছবি তৈরি করে তাকে মেলাইন করার জন্য ঠিক নির্বাচনের আগে এরকম ছবি লাগানো হয়েছে। কিন্তু যে জানা গেছে যে বেশ কিছুদিন আগে এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আর সেই যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিটাই বলা হচ্ছে যে বিভিন্ন এলাকায়, যে প্রান্তিকা এলাকাতে পোস্টার দেখা গেছে যেখানে লক্ষণ ঘরোই অশ্লীল ছবি লাগানো হয়েছে, সেটা সেই ভাইরাল ভিডিও আর যে ফটো যে ছিল সেটারই ছবি রয়েছে। কিন্তু নির্বাচন যতই সামনে রয়েছে, যেহেতু আমরা জানি যে আগামী 23 এপ্রিল এই যে দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে নির্বাচন রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ ঘরোইকে ঘিরে বিভিন্ন রকম, কোথাও তিনি যখন প্রচারে যাচ্ছেন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, কখনো তাকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এই সব পুরো পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। যখনই লক্ষণ ঘরোই নির্বাচনী প্রচারে বেরাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে লক্ষণ ঘরোইকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ে পড়ছে। কিন্তু লক্ষণ ঘরোই দাবি রয়েছে যে এই সব পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। তৃণমূল কংগ্রেস সরাসরি তার সঙ্গে নির্বাচনে পারছে না, সে কারণে বিভিন্ন মাধ্যমকে প্রয়োগ করছে। কিন্তু আগামী 4 তারিখ মানুষ বুঝিয়ে দিবে যে তাদের সঙ্গে মানুষ নেই। আর ভারতীয় জনতা পার্টি তিনি ক্যান্ডিডেট রয়েছেন, আর এবার দ্বিতীয়বার তিনি এখান থেকে জয় হবেন তিনি দাবি করছেন। কিন্তু এই যে অশ্লীল যে দেখা গেছে যে পোস্টার, এই অশ্লীল পোস্টার নিয়ে এখন পর্যন্ত তৃণমূল কোনো মন্তব্য দেয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরাসরি দাবি করছে যে এর পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। দুর্গাপুর পশ্চিম ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট বৃহস্পতিবার দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় বিভিন্ন দেওয়ালে বিজেপি প্রার্থী লক্ষণ ঘরোইয়ের অশ্লীল ছবি সম্বলিত কিছু পোস্টার সাঁটানো অবস্থায় দেখা যায়। জনবহুল এলাকায় এই ধরনের পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে সংশ্লিষ্ট ছবিটি বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল, তবে সেই সময় ছবিটির সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। এবার সেই একই ছবি ছড়িয়ে পড়ল পোস্টার আকারে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষণ ঘরোই। তিনি বলেন এটি সম্পূর্ণভাবে প্রতিপক্ষের চক্রান্ত। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআই এর মাধ্যমে বিকৃত ছবি তৈরি করে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি। তার কথায় রাজনৈতিকভাবে পরাজয় নিশ্চিত বুঝেই তৃণমূল এই ধরনের নোংরা পথ বেছে নিয়েছে। মানুষ সব দেখছেন এবং সময় মতো এর জবাব দেবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।